নমস্কার সবাইকে। যারা আরআরবি জেই এক্সাম দেবে বা এএলপির পরীক্ষা দেবে CBG2, তো ইলেকট্রনিক্স ট্রেড আছে, তাদের জন্য এই ক্লিপার ক্ল্যাম্পার এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো তার শর্ট নোটস কী করে তৈরি করতে হয়, আগের দিন ক্ল্যাম্পার বলেছিলাম, আজকে ক্লিপারে বলছি। দেখুন, ক্লিপার মানেই ক্লিপ মানেই হচ্ছে কাট করা। না কি কাট করবে? না সিগন্যালের আনওয়ান্টেড পার্টকে কাট করবে। তাহলে যখনই ক্লিপার লিখব, ক্লিপারের পাশেই একটা ক্রস চিহ্ন দিয়ে দেবো। ক্রস চিহ্ন মানে কি? কাট করা। তাহলে 1 নম্বর পয়েন্টটা আমার কি গেল? না কাট করবে, সিগন্যালকে কাট করবে। প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন খুলেই দেখুন যে এই প্রশ্ন আসেই, যে কোন সার্কিট আনওয়ান্টেড পার্টকে, সিগন্যালের আনওয়ান্টেড পার্টকে কাট করে। তো সেক্ষেত্রে আপনার কী হবে? না ক্লিপার হবে। এবার ক্লিপার দু রকম, পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার। তাহলে ক্লিপার হচ্ছে দু রকম, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। দু রকম ক্লিপার কী কী দিয়ে গঠিত? না ক্লিপার হচ্ছে ডায়োড এবং রেজিস্টার দিয়ে গঠিত। আগের দিন বলেছিলাম ক্ল্যাম্পার কী কী দিয়ে গঠিত। তাহলে আপনারা কমেন্টে বলুন যে ক্ল্যাম্পারে কী কী থাকে। এবার আসি, যে একটা সার্কিট দিয়ে দেবে আপনাকে এরকম বা এরকম একটা সার্কিট দিয়ে দেবে, না কোনটা আপনার পজিটিভ ক্লিপার, কোনটা নেগেটিভ ক্লিপার। তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে যদি এই পার্টটাতে পজিটিভ কোনো সিগন্যাল আসে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ক্লিপার, ঠিক আছে। আর যদি এই যে দাগ এখানে পজিটিভ পার্ট আসে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ক্লিপার। ক্লিপার আর ক্ল্যাম্পার এএলপি CBT2 এর এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই পয়েন্টগুলোকে ভালো করে মনে রাখুন সব, এগুলো আসবে এই পরীক্ষায়। আরেকটা প্রশ্ন যেটা মনে পড়ছে এই মুহূর্তে, যে ক্লিপার সার্কিট ইজ অলসো নোন অ্যাজ ভোল্টেজ লিমিটার। আপনার প্রশ্ন আসে যে ভোল্টেজ নিচের কোনটি ভোল্টেজ লিমিটার সার্কিট। তো সেক্ষেত্রে আপনাকে ক্ল্যাম্পার এইসব অপশন দেবে। তো ক্লিপারকে বলা হয় ভোল্টেজ লিমিটার সার্কিট।